মরিচ মাংস বানানোর জন্য প্রয়োজন রসুন বাটা, আদা বাটা, গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে, নুন, পেঁয়াজ, আলু, লঙ্কা, গাজর, মাংস। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে সেই তেলে আগে থেকেই ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ হালকা আঁচে আলুগুলো ভেজে নিয়ে লাল হয়ে এলে সেগুলোকে তুলে নেব। এরপর মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। মাংস ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো গুঁড়ো হলুদ ও গুঁড়ো জিরে এবং ওপর থেকে সামান্য পরিমাণ সরষের তেল ছড়িয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা মাংসটা আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে এর মধ্যে গোটা জিরে ও কাঁচামরিচ ফোড়ন দেব। জিরে ও কাঁচামরিচ একটু ভাজা হয়ে এলে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ হালকা আছে কিছুক্ষণ ভেজে নিয়ে লাল হয়ে এলে তার মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। গাজর একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমরা দিয়ে দেব। এরপর চিকেনের পিসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা আঁচে রান্না করে নিতে হবে। চিকেন থেকে জল বেরিয়ে আসলে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিকেন মশলা দিয়ে দেব। চিকেন মশলাটা পুরোপুরি অপশনাল। এরপর দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। সব দিয়ে আবারও চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা আছে কিছুক্ষণ চিকেনটা রান্না করে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে মাংসটা হালকা আছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার চিকেন থেকে তেল বেরিয়ে আসলে আমরা ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। চিকেনটা ফুটে এলে এরপর আমরা ওপর থেকে পরিমাণ মতো গরম মশলা ছড়িয়ে দেব এবং কুচনো ধনেপাতা দিয়ে আমরা মাংসটা পরিবেশন করব। দুপুরবেলা গরম ভাতে সাথে স্যালাড আর মরিচ মাংস একদম জমে যায়।